বাংলাদেশে একটা পাগলা বক্তা আছে, সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না। এনায়েতুল্লাহর মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে, উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয়, কিন্তু এখন মানুষের জন্য আদবতার কম ছিল, আদব লেহাজ কিছু আসবে, আপনার বেশি বেশি তার সাথে। পাগলা, তুমি তো 1990 সালের রিজেক্ট মাল। স্টেজে আসার আগে একটা ভিডিও দেখছিলাম। আমি স্টেজে আসার আগে একজন বক্তা ওয়াজ করতেছে, আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে। দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, উনি একটা আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা করি। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে, নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে দুইটা চটকানা দিয়া জেলে বইরে দিল, ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। এনায়েতুল্লাহর মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে, উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয়, কিন্তু এখন মানুষের জন্য আদবতার কম ছিল, আদব লেহাজ কিছু আসবে, আপনার বেশি বেশি তার সাথে। তাহিরি গিয়াসি ওই পাগলটারে নেন, দুইটা চটকনা দিয়া এখানে ঢুকাই দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে, কারণ ওদের মধ্যে বেসিক কিছু গুণ তো আছে, সালাত তো পড়ে, কেবলা তো মানে, তিনটা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে, বাকি সে নাচুক আর কুদুক সেটা তার ব্যাপার, সে করবে। কিন্তু এদেরকেও এদের যেহেতু একটা গোষ্ঠী আছে, একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে, তো কথাটা কি হইছে? তাহলে দেখেন আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে। আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে। আমরা সুন্নিরা কখনো কাহারও গায়ে পড়ে ঝগড়া করি না। এই জন্য সুন্নিরা যারা, আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না। এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? শটকানা দিলেই ঠিক হয়ে যাবো গা। আমার কি শটকানা দিলে জেলে নিয়ে পড়লে, ওই জেলে নিয়ে পড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম, এটা তোমরা লড়াইতে পারো, সুন্নিরা লড়াইতে পারো না। এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন। বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না, কেমনে কেমনে বান্ডেল নিচ্ছে, কেমনে চলছেন আমরা জানি না। এক বছর সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে। আর তারেক মনোয়ার সাহেব, উনি আমার বয়সে তো অনেক বড়, কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি। এই আমির হামজা সাহেবের মতন আর তারেক মনোয়ার সাহেবের মতন এত কাঁচা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখি নাই। হ্যাঁ, কিছু চাপাবাজ আছে, ওদের চাপাবাজও বন্ধ হয়ে যাবে। এখনো পর্যন্ত ওদের মুখ জোর কমে না। কথা ঠিক না বেটি? এখন আইসা আমরা নাম লই আবার ভাইরাল হওয়ার জন্য। তাদের সাথে, জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। আকীদা সংশোধন করুন, আমরা জোর করে নিতে না, আমরা এমনি যাবো। কথা ঠিক না বেটি? তো যাই হোক, আমি এটার তীব্র নিন্দা জানাই। উনি যে ভাষাটা ব্যবহার করছে, আমি তীব্র নিন্দা জানাই। আমার ওয়াজ শুরু করতেছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলে যারা এসেছেন, আমার নবীর মিলাদুন নবী মানেন কি মানেন না? যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। তার কি নাই? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ। আমাদের মিলাদ আছে, আমাদেরও আছে। আমরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ কি কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে? আল্লাহ কি কাউকে জন্ম দিছে? তাইলে আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। কেন আল্লাহর মিলাদ নাই? কেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানে, ও বন্ধু আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই মহান সত্তা যিনি হলো এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহর জন্ম নাই, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। বাংলাদেশে একটা পাগলা বক্তা আছে, সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না। আরে পাগলা, তুমি তো 1990 সালের রিজেক্ট মাল। এখনো তুমিও কুফর করলে আব্বাসী তোমাকে
মারবে না কাফের ফতোয়া দিবে। আমরা কোন দলের দালাল নই, ইসলামের স্বার্থ রক্ষা আমাদের উদ্দেশ্য। ওই গাঁজাখোর বক্তাকে দেখবেন, ওই আহলে কোরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায়, চা খায়। এটা গাঁজা যে খাইছো মাপ মতো খাও নাই, আর যা খাইছো তা তো মেয়াদ উত্তীর্ণ গাঁজা। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো, সাবধান করে দিচ্ছি, তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। তোমার তো পড়াশোনার বহর কি তা জানা আছে, গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। এই যে আহলে কোরআন দাবিদার, ওরা কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করলে ইসলামের অস্তিত্বই থাকবে না। আচ্ছা ভাই, এই যে ঢাকা মেডিকেল কলেজে বা হসপিটালগুলোতে প্রতিদিন শত শত ক্যান্সার রোগী যাচ্ছে না? ক্যান্সার ধরা খায় কখন? ডাক্তার বলার পরে না আগে। শত শত রোগীকে প্রেসক্রাইব করে ডাক্তার যে আপনার ক্যান্সার আছে। এখন দোষ কি ডাক্তারের? ডাক্তার বলাতেই রোগীর ক্যান্সার হয়েছে, না ক্যান্সার হওয়াতে ডাক্তার বলছে? বেটা, মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর মৌলবীরা, আমি বলার কারণে তোমরা কাফের হও না, তোমরা কাফের হও বলেই তো আব্বাসী কাফের বলে। এই ভণ্ড সন্ন্যাসী বুদ্ধিজীবী বলছে আরবের ইসলাম চলবে না, খোদার কসম সে কাফের হয়ে গেছে। ইসলামের পূর্ণ ভূমি হচ্ছে আরব, আরবের ইসলাম ছাড়া কোনো ইসলাম নয়। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। এই ভণ্ড বুদ্ধিজীবী বলে আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাসী। শিরক, কুফর, বেদাত, পথভ্রষ্টতার গোমরাহি।